তো আমরা যদি দেখি তাহলে এখানে বিটকয়েন প্রায় একটা লিকুইডিটি ফিল আপ করবার পরবর্তীতে আপনি যদি দেখেন তাহলে 8% থেকে 9% বা অ্যাভারেজ আপনি 10%-এর ধরে নেন কথার কথা। তো বিডিসিতে আপনি 10% মোমেন্টাম ক্রিয়েট পাইছেন বা মোমেন্টাম হয়েছে, কিন্তু আল্ট কয়েনের ভেতরে আপনি কত পার্সেন্ট মোমেন্টাম পাইছেন দেখেন। একটু দেখি আজকে ভিডিওটা কী বিষয়ে করতে যাচ্ছি আপনি যদি দেখেন তাহলে এখানে হয়তো 4-5% হয়তো অ্যাজ ইউজুয়ালি আপনি দেখতে পারেন। আপনি যদি দেখেন তাহলে এখানেও 10% আমি সোলে পেয়েছি, সোল কয়েনে এসেছে। বাট সিএইচ বা আপনি যদি ইথিরিয়ামে দেখেন, নেয়ার মানে ওভারঅল যদি কয়েনের ভেতরে দেখেন, আমি কিন্তু সেরকম কোনো মোমেন্টাম মানে আমি খুব বেশি একটা আহামরি কোনো মোমেন্টাম এখানে আমি দেখতে পারতেছি না আল্ট কয়েনের ভেতরে। আপনি আরও দেখেন, আপনি যদি আমি যেরকম বেক কয়েনের কথা আপনাকে বলেছিলাম, সো বেক কয়েনে কেমন বিহেভিয়ার করলো, ভালো করলো কি খারাপ করলো এটাও দেখেন। আমার কথা আমাদের দেখতে হবে কেন বিটিসি মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করতেছে, হ্যানাদার কয়েন কেন করতেছে না, রিজনটাও একটু বোঝার চেষ্টা করি সিম্পলি ভাবে। তো দেখুন, আমি মনে করি যে যদি 10টা কয়েন আপনি দেখেন তাহলে আপনি হয়তো বা 2টা থেকে 1টা কয়েনের ভেতর একটু মোমেন্টাম পাবেন 5-7%, ওকে। বাট অন্য কয়েনগুলো 7টা কয়েনের ভেতরে আপনি যদি দেখেন তাহলে আপনি 2-3%, মানে ওটা বলাই চলে না যে ওটা খুব একটা ভালো মোমেন্টাম এসেছে। বাট ওভারঅল যেখানে বিটিসিতে 10% মোমেন্টাম, মানে আল্ট কয়েনে 20%, 25% বা এর থেকেও ভালো হয়, এটা আপনি বিগত সময় না অনেক আগে থেকেই জানেন। তো কেন এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো আজকে। এবং বিটিসি মার্কেটের অবশ্যই তো আপডেট থাকবে, এখানে আপডেট না থাকার কিছু না। তো প্রথম যে রিজনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা হচ্ছে ইউএসডিটি ডোমিনেন্স। আপনি যদি দেখেন আমি প্রিভিয়াসলি এই ড্রোটা ক্রিয়েট করছি এবং এর পরবর্তীতে আমি এখানে একটা গত ভিডিওতে আপনাকে দেখিয়েছি। এখন নাও টাইমে আপনি দেখেন, ধরেন আমার কথা যে ভাই এইটা একটা বটম, কথা বোঝেন, এইটা একটা বটম বা প্রিভিয়াস একটা বটমের হিস্টোরিক্যাল বটম হচ্ছে এইটা। তো আপনি এখন বলেন যদি নেক্সট বটমে আসতে চান, আমি একটু সাপ্তাহিক করি যেন আপনি বুঝতে হবে, যদি নেক্সট সাপ্তাহিক চার্টে যদি নেক্সট বটমে যদি আসতে চান এবং প্রিভিয়াসলি কখনো এই বটমটা ফিল আপ করেনি এবং ইভেন কি আসেও নি 2022-এর পর এখন 25 সাল চলতেছে এখনও আসেনি। তো আমার কথা হচ্ছে একটা যে বুল মার্কেট বা বিয়ার মার্কেট এই সামহাউ সাইকোলজিগুলোকে একটু ট্যাকেল দিবেন, একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন এখানে বটম কয়টা রয়েছে, আপনি এইটা এগুলো বটম বিদ্যমান আছে নাকি, বটম আছে, এগুলো বটম। তো এখন বর্তমানে এইখানে একটা বটম ক্রিয়েট করছে, দেন একটা ডবল বটম যেটাকে আপনি বলতে পারেন বা ডাব্লু প্যাটার্ন, যে প্যাটার্নে হোক, তো ক্রিয়েট করছে। তো এই বটমটা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ব্রেক থ্রু করবে না ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটের ভেতরে কোনো মোমেন্টাম পাবেন না। এতে বিটিসি 5,000 মানে ব্রেক থ্রু করলো কি 10,000 করলো কি 20,000 করলো, নট এ ম্যাটার। যে এক ভাইয়ের প্রশ্ন যে ভাই ট্রাম্প যদি ওঠে তাহলে ভাই বিটিসি 120 কে যাবে, ভাই আমার কথা বিটিসি 100 কে 2000 কে গেলেও তো কোনো যায় আসে না যদি আপনার আল্ট কয়েন না পজিটিভ হয়, কথা বোঝেন। তো আল্ট কয়েন পজিটিভ হবে কখন, কীভাবে হবে, এইটাই হচ্ছে মূল প্রেক্ষাপট। বিটিসি 10কে পজিটিভ হইলো বা 10,000 পজিটিভ হইলো, এটা ম্যাটার আমি মনে করি না আমাদের জন্য খুব একটা ভ্যালুয়েবল হবে। তো এখানে কি আমরা দৃষ্টিকোণ দেখতে পারি, একটা যেহেতু বটম ক্রিয়েট হয়েছে, হয় এখানে সাস্টেনেবল করবে, হয় ব্রেক থ্রু করবে, না টপ থ্রু করবে, এটার 50-50 বলা মুশকিল। তবে আপনি যে আশাই করুন না কেন আপনাকে সাইকোলজিটাকে মেনটেন করে দেখতে হবে ভাই, ওকে। তো এখানে আপনি কিছু না কিছু বুঝতে পারলেন যে ভাই আমাদেরকে শুধুমাত্র একটা চার্ট বা একটা মার্কেট ভালো করলেই হবে না, আমাদের আল্ট কয়েন ভালো করার জন্য আমাদের ইউএসডিটি ডোমিনেন্সটাও ভালো করতে হবে, এবং ভালো না করলে আমরা খুব ভালো বিহেভিয়ার পাবো না। আবার যদি বিডিসি ওই একই চার্টে বিদ্যমান মেবি, আপনি যদি একটু বিডিসি চার্টটাকে দেখেন, একটু ফিউচার চার্ট দেখে, অনেক দিন হয় ফিউচার চার্ট দেখা হয় না, আমি সচরাচর খুব কম দেখি, মানে দেখা হচ্ছে না বর্তমানে, কারণ মার্কেটটা একটা ইয়ের ভিতর যাচ্ছে, সাইকোলজির ভিতর যাচ্ছে। তো এখানে আপনি যদি দেখেন তাহলে নর্মালিভাবে এই লাইন আপটা তো অনেক আগেই ড্র করা হয়েছে, আপনি একটু ভালো করে প্রিভিয়াস যারা আমার ভিডিও দেখছেন এটা ড্র করা। অ্যান্ড এখানে আপনি কীরকম বিহেভিয়ার আশাবাদী আমার মতে, যে আপনি হয়তো আপনি মনে করতেছেন যে এটা একটা সাপোর্ট, নর্মালিভাবে না হয়তো এইটা একটা সাপোর্ট, এই তো, এর বাইরে তো আর এখানে কোনো স্টাডি নেই, আছে নেই। তাহলে যদি এখান থেকে আরও 5,000 বিডিসি বা ধরেন এখানে এই হাইটাও যদি ব্রেক থ্রু করে তাহলে কি আল্ট কয়েনে পজিটিভ হবে? আমি মনে করি যে না, আল্ট কয়েন পজিটিভ হবে না, আল্ট কয়েন বটমেই চলে যাবে, এবং ওই বটমটা যতক্ষণ পর্যন্ত ব্রেক থ্রু করবে না ততক্ষণ পর্যন্ত ভাই আল্ট কয়েনে কোনো মোমেন্টাম আসবে না। এখন বর্তমানে একটা রিজন বা একটা বিষয় আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে যে
ম্যাক্সিমাম মানুষের এখানে বর্তমানে লস রয়েছে এবং আমাদের লাস্ট জোনগুলো আপনি একটু দেখেন যে এই যে সিএসি এবং লাস্ট গ্যাপ আপটা যেটা রয়েছে 80 থেকে 82-র ভেতরে। তো এগুলো ব্রেক থ্রু বা আসবে, এটা এখন যেভাবে হোক আশা আসবে, এটা নট এ ম্যাটার, আসবে। তো ইউজিডি ডোমিনেন্সটা সরি বিডিসি চার্ট রিয়েল চার্টটাতে একটু আসবার পর আমি যেহেতু এখানে ড্র করছি এখানে বুঝিয়ে দিতে পারবো। তো দেখুন এখানে সব কিছুরই একটা হাইলো ডেফিনেশন ক্রিয়েট হচ্ছে। কীরকম ডেফিনেশন ক্রিয়েট হচ্ছে একটু দেখেন যে এইটা টপ হাই অ্যান্ড টপ লোয়ার লো, টপ লোয়ার লো অ্যান্ড লাস্ট লোয়ার লো এইটা ক্রিয়েট করছে। তো তাহলে আমরা এইটা কি বলতে পারি না যে ভাই এইটা হাই অ্যান্ড এইটা লো? তাহলে আমরা একটা সিগনিফিকেন্ট করতে পারি যে ভাই একটা লোয়ার লো মার্কেটের ডেফিনেশন কি দিচ্ছে কি দিচ্ছে না। বোঝেন একটু ডেফিনেশন দিচ্ছে কি দিচ্ছে না। আমি আপনাকে ভয় দেখাবো না, রিয়ালিটিটা আপনাকে বোঝানোর চেষ্টা করবো মার্কেট কীভাবে এই পজিটিভ নেগেটিভ করতেছে এবং আমাদেরকে কতটা ট্রাপ বা ভালো মার্কেট বা খারাপ মার্কেট দেখাইতে পারে। তো এটা একটু বড় মানে সাইকোলজিতে একটু কথা বলতেছি। দেখুন এটা ওয়ান ডে চার্ট। তো এইটা আমি দেখতেছি যে একটা মার্কেট যখন টপে চলে যায়, ভাই টপে চলে যাওয়ার পর বিহেভিয়ার কী হইতে পারে, আমার কথা এটা, একটা মার্কেট টপে যখন চলে যাওয়ার পর এখানে সামহাও এরকম স্ট্রাগল করবে, লোয়ার হাই ডেফিনিশন করার পর যখন হাই ব্রেক থ্রু করলো, দেন এরপর দেখবেন যে লোয়ার লো ব্রেক থ্রু করার পর এই হাই নর্মাল একটা দুটো হাই কি ব্রেক থ্রু করবে, মানুষকে দেখাবে, অথবা এই যে এখানকার টপলি রেজিস্ট্যান্সকে ফ্লো করার পর মার্কেট কি করবে, নেগেটিভ করবে। আমি এটা বলতেছি এই কারণে আমার কাছে এরকম বিহেভিয়ার মনে হচ্ছে, কারণ এখানে আমি টপ ডাউন আসার একটা সবথেকে বেশি অপরচুনিটি বা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আমাদেরকে এখানে বোকা বানানো হচ্ছে। তো এই জন্যে যেহেতু ইউএসডিটি বটমে আছে, এইটা মানে ব্যাকও করতে পারে বা ডাউনও করতে পারে। তো এইটা মেজর বলা খুবই টাফ, কিন্তু এইখানকার মার্কেট দেখে আপনি একটা জিনিস বুঝতে তো পারতেছেন যে ভাই আমি একটু লোয়ার লো দেখতে পারতেছি। বিগত সময় যখন এখানে এসেছে, ধরুন এখানে যেমন এখানকার কথাই বলি যে যদি এখানে আমরা যদি স্টাডি করি তো এইটা সব থেকে লো অ্যান্ড এইটা হাই, দেন সেকেন্ড লো এইটা, কথা বোঝেন, তারপর দেন এইটার আশেপাশে গেছে, দেন এরপর ব্রেক থ্রু করছে। ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট, আমি চার্টটা একটু ড্র করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ভাই সিম্পলিভাবে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি একটা টপ হাই লো বটমের যে বিষয়টা। দেখুন এটা কিন্তু যখন ছিল আমাদের যখন এই মার্কেটে এসেছিলো 72, এটা কিন্তু টপ ছিল, কথা বলছেন, টপ ছিল। টপ থাকবার পর আমরা কি পেয়েছি, যেখানে আমি একটা লো পেয়েছি, এটা একটা হাই পেয়েছি। তো এরপর এই লোটা সুইপ করছে না, করার পর দেখুন আপনি এখানকার যে একটা কি বলে লোয়ার হাই, তো এই লোয়ার হাইকেও ব্রেক থ্রু করছে, দেন এখানকার টপলি রেজিস্ট্যান্সে গিয়েছে, মানুষ মনে করছে যে না এখান থেকে মার্কেট অনেক ভালো হবে। দেখুন টপলি রেজিস্ট্যান্সে গিয়ে এখানে ডবল টপ ধরেন, তারপর ব্রেক থ্রু করছে কি করছে না, করছে। তো দেন এর পরবর্তীতে আবার কি করছে, এই যে লোটা কি করছে, লো সুইপ করছে, করার পর এখানকার যে হাই আছে এই হাইটা আপ এন্ড করছে। দেন এর পরবর্তীতে আপনি যদি দেখেন এখানে একটা ডবল টপই ক্রিয়েট করছে, বাট আমাদের যে হাইটা ছিল ওই হাইয়ে যায়নি, হাইয়ের আশপাশে গিয়েছে। দেন ওখান থেকে কী করছে, ব্রেক ডাউন করছে, একদম টপ লোকেও ব্রেক থ্রু করছে। তো আমি এই জন্য এই কথাটা বলতেছি, এটাও কিন্তু একটা টপ। তো এইটা যদি টপ হয় তাহলে ভাই দেখুন এখানেও তো অনেক দিন সাস্টেন করছে, মে সেপ্টেম্বর, তো এখানে কয়টা মাস, 4টা মাসের মতো সাস্টেন করবার পরে তো মার্কেট পজিটিভ হয়েছে। আর আপনি কেন এত ইজিলি মনে করতেছেন যে ভাই মার্কেট এখানে কয় মাস রয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিও হয়নি, ফুলফিল হয়নি, তো আপনি এখানে জাস্ট 2টা মাস দেখছেন, তো আপনি কি এখানে আরও 2টা মাস থাকতে পারে না? বা এই জুনগুলোতে আরও 2টা মাস 3টা মাস কি সাস্টেন করতে পারে কি করতে পারে না? করতে পারে। তো করতে পারে যদি, তাহলে বিটিসি মার্কেট যতটা পজিটিভ হোক বা যতটা নেগেটিভ হলে তো আল্টকয়েন নেগেটিভ হবে, আর পজিটিভ যদি হয় তাহলে খুব বেশি আল্টকয়েনের মোমেন্টাম আমরা দেখতে পারবো না। মানে বুল মার্কেট ওই কথাটা আপনি ভাবিয়েন না, আমি মনে করি। তো আপনাকে আমি বুঝাইতে পেরেছি যে আমি কি বলতে চাচ্ছি, যে মার্কেটের ভেতরে আপনি পজিটিভ দেখতেছেন, কেন মার্কেট পজিটিভ হচ্ছেন, মানে আমার আল্টকয়েন কেন হচ্ছে না, এই কারণে, কারণ এখানে অনেক সাস্টেনেবল ক্রিয়েট করতে হবে। ইউএসডি ডোমিনেন্সটা বটমে রয়েছে, যদি ব্রেক ডাউন করে তাহলে ভাই আমাদের জন্য প্রফিটেবল হয়ে যাবে এপ্রিল মে, ওকে, বাট না হইলে প্রবলেমে আমরা পড়তে পারি।